হে গাইজ, ইউ আর ওয়াচিং স্প্লেন্ডিড অভি। আমি অভিরূপ আপনাদের সামনে। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো 3 নম্বর দিন, মানে আমার হানিমুন ট্রিপের ডে 3-তে কীভাবে আমি তেজপুর থেকে ভালুকপং অবধি পৌঁছেছিলাম। আসলে পৌঁছেছিলাম শান্তি ভ্যালি, বাট ভালুকপং অবধি কীভাবে পৌঁছালাম, রাস্তার কি হালচাল, আর আইএলপি কী করে, মানে ইনার লাইন পারমিট কীভাবে তৈরি করতে হয়, কোথায় জমা দিতে হয়, সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। আচ্ছা, আমার ভিডিও কিন্তু খুব একটা সিনেম্যাটিক হয় না, আর আমি রাস্তার ভিউ প্রচণ্ড এনজয় করতে করতে যাই। সো খুব ফাস্ট চালানো আমার থেকে এক্সপেক্ট করবেন না। আর যেটা বলছি যে আমি যেরকমভাবে চালাই, তো অ্যাজ এ রাইডার সবাই যেভাবে চালায়, রাইডারের যে ভিউটা, সেই ভিউতেই আমি ভিডিওটা করি। কোনো সিনেমাটিক শট সেরকমভাবে নেওয়া থাকে না, পুরো যেরকম আমি যাচ্ছি, যেরকম আমি ফিল করছি, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। একটু সিনেমাট্রিক বা পিলিয়ান থেকে কীভাবে ভিউ হয় সেটা দেখার জন্যে সাবস্ক্রাইব করুন আমার ওয়াইফের চ্যানেল শেয়ারিং শ্রীতে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ঝটপট ভিডিওতে। আপাতত হোটেল পাইনিয়ারকে টাটা করে বেরোচ্ছি। ঘড়িতে বাজে এখন 11:15। ডেস্টিনেশন শান্তি ভ্যালি, মানে যেটা ধিরাং আর কি। মোটামুটি আরও 15 মিনিট আগেই স্টার্ট করতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে আইফোন ওভারহিট হয়ে গেছিলো এই গরমে। এখন টেম্পারেচার কত বলতে পারবো না, কিন্তু বেশ গরম আছে এখন। বাইকের কাজগুলো হয়ে গেছে। ইচ্ছা ছিল 9টায় বেরোনোর, সেটা অলমোস্ট 9টা থেকে 11টা, 2 ঘন্টা লেট একটাই কারণে। সেটা হচ্ছে গাড়িতে কালকে এত বাম্পার, আর কোম্পানি ফিটেড লাইটের জায়গা যেহেতু আমার অক্সিলারি লাগানো ছিল, সেহেতু হয়তো ওয়েটটা নিতে পারিনি কোনোভাবে। হয়তো ইটস অ্যান্ড সিটস হ্যাপেন্স, বা এখানে মান্যেবারও আছে। বেসিক্যালি এটা প্রপার একটা সিটি। তো আমরা আপাতত লেফট টার্ন নিলাম, বিকজ এখানে অনেক ওয়ান ওয়ের ব্যাপার আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই আমার ডান দিকে তো দেখিয়ে দিয়েছি আপনাদের হাতে। ডান দিকের ক্র্যাশবারটা ভেঙে গেছিলো, ওটা তো ঠিক করলাম। প্লাস ওই ক্র্যাশবারটা নামানোর সময় সাজিদদা কাজটা ভালোই করেছিলেন। ওর প্রপারলি ঠিকঠাক করে দেওয়ার জন্যেই, আমাদের ভালোর জন্যেই একটু খুলে কাজটা করলো, যে বোল্ট পোর্শনটা রিপেয়ার করলো, পুরোটা ডিরেক্টলি ঝালাই না করে। তো সেক্ষেত্রে একটা তার কেটেছিল, তো তারটা কাটতে গিয়েও আর্থিংটা কেটে ফেলে। নিজেই একজনকে ডেকে দিল, তার নাম হচ্ছে টিকুদা। তার সাথে তো আগের ভিডিওতেই দেখালাম, বলছে ওই আর্থিংটা লাগানোর জন্য একটু সময় লাগলো। তো এখানে একটু ঠান্ডা পড়ে গেছে রাত্রের দিকে বলে 10টা নাগাদ সব কিছু খোলে। তো সেহেতু সব কিছু করে টোরে লাগেজ লাগালাম, তারপরে চেনটা ভালো করে ক্লিন করে লিউপ করলাম, যাতে তাবাং পর্যন্ত আর কিছু না করতে হয়। তার মধ্যে আইফোনটা লাগানো ছিল, আইফোন হয়ে গেল ওভারহিট। তার জন্য সামনে একদিকে একটা ভালো জিনিস হয়েছে, সামনেই যে নিচে যে দোকানটা আমরা দেখলাম, পাইনিয়ারের নিচে একটা ল্যাপটপের দোকান ছিল, ওখানে ওরা সঙ্গে সঙ্গে আমি ঢোকার পরপরই এসি চালানো ছিল, সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে দেয়, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি আমরা যেতে পারি। তো আইফোন স্যারের জন্য আরও 15-20 মিনিট লেট হয়ে গেল। চলুন আপাতত বেরোনো যাক। এখানে খুব গরম। তো আগে পিলিয়ন ট্রাভেলার তনুশ্রী আমাকে বলে দিয়েছিল যে ভালুকপং থেকে ভালো ঠান্ডা হবে, তো আমরা লাইনারগুলো সামনাসামনি রেখেছি। সকালে গরম, রাত্রে ঠান্ডা। তো ওরা এখানে বললেন যে ভালুকপংয়ের পর থেকে আপনি ঠান্ডা পাবেন। এখানে অনেক ওয়ান ওয়ের ব্যাপার আছে, তো ম্যাপ দেখে আমরা গুগল ম্যাপের ওপর ভরসা রেখে যাচ্ছি। হোপফুলি ফাইন না হোক। এই সিটি এরিয়া থেকে বেরিয়ে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে হিল এরিয়ায়। আচ্ছা থাক, ওরমভাবে কিছু বলছি না, যেখানে ভালো জায়গা পাবো দেখিয়ে দেবো, বা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করা হলে আবার আপনাদের সাথে বকবক করতে করতে যাবো। এটাই তো আমার কাজ, ঘোরা, সঙ্গে সঙ্গে আপনাদের সাথে বকবক করা। ও ঠিক আছে। যেভাবে নিজেদের পেট ভর্তি না থাকলে ভাল লাগে না, তেমনি আমার গাড়িরও পেট ভর্তি না থাকলে আমার ভাল লাগে না আর কি। কিছুই না, অনেকটাই তেল কম ছিল, 3টে দাগ ছিল, চলে যেত, বাট পেট্রোল পাম্পটা দেখে ভরিয়ে নিলাম। চল, অল সেট, অল গুড। নাও, আটকে গেছে এই গাড়িটার জন্য, গাড়ি স্কুটার।
এখানে প্রচুর লোক বাংলায় কথা বলে, এবার আমি ঠিক জানি না অসমীয়া ভাষা আর বাংলা ভাষাটা একই রকম কিনা। প্রচুর লোক বাংলা বলে, প্রচুর লোক, কোনো অসুবিধাই হচ্ছে না। বাংলা হিন্দি মানে হিন্দিটা নয় জানি অলমোস্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কেন অল ওভার ইন্ডিয়াতেই লোকজন বোঝে, বাট এখানে প্রচুর লোক বাংলা বোঝে। জাস্ট এমনি বললাম, কোনো কারণ নেই। সামনেটা পুরো লাল হয়ে আছে ট্রাফিকের কারণে। এটা তেজপুর হসপিটাল এরিয়া, মানে বাঁদিকে পেছনে ছিল তেজপুর হসপিটাল, তার ক্রসিং এটা। ডেড স্টপ ট্রাফিক। হাওয়াটা ঠান্ডা কিন্তু রোদ্দুরটা প্রচণ্ড গরম। সাইডে লেখা ছিল তেজপুর এয়ারপোর্ট, ডান দিকে মিলিটারি ক্যাম্প হয়তো। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে আমি যখন ওয়েল্ডিং করতে গেছিলাম তখন ওরা ওখান থেকে একজন এসছিলেন লোক, উনি বলছিলেন এটা কি তেজপুর এয়ারপোর্টের রাস্তা? আচ্ছা, ডান দিকে তেজপুর এয়ারপোর্ট, আচ্ছা তেজপুরের এয়ারপোর্ট, আচ্ছা বাহ। কালকে ম্যাপেও যদি দেখছিলাম বাহ বাহ করছি, কারণ এর আগেও তো জানতাম, আমার মাথাটা গেছে কালকের পর থেকে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে তেজপুরে হোটেল পাইনিয়ারের পেছনে যেখানে আমি সাজিদদার গ্যারেজে ওয়েল্ডিং করেছিলাম সেখানে একজন এসেছিলেন, তিনি বলছিলেন আমরা নাকি যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা নাকি টেরোরিস্ট এরিয়া। যাই হোক, সবাই তো ওই রাস্তা দিয়েই যাচ্ছিলো, ম্যাক্সিমাম বাইকার্সও ওই রুট দিয়ে আসছিলো, আমাদের গুগলও তাই বলছিল, ম্যাপেলও তাই বলছিল আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম। বলছেন নগা হয়ে এলে নাকি রাস্তা খুব ভালো, তো যারা এরপরে আসবেন তারা একবার রিসার্চ করে নেবেন, কারণ নগা হয়ে রাস্তা ভালো কি খারাপ আমি জানি না, ওনার কথাটা শুনলাম বলছে নগা হয়ে এলে নাকি এত বাম্পার নেই, কিছু নেই। আমি জায়গাটার নামই প্রথম শুনলাম, তো এটা জাস্ট একটা ইনফরমেশান, যারা আসছেন একবার দেখে নেবেন যে নগা হয়ে রাস্তাটা কেমন, বা কেউ এসছে কিনা, বা আগের কোনো ইউটিউবার গেছে কিনা, একবার চেক করে নেবেন। হোপফুলি আর 20 কিলোমিটার পরে ভালুকপং, ওখানে পারমিট করাতে হবে, মানে পারমিশন তো আমার করানোই আছে, ওটার পেপারটা দেখাতে হবে। রাস্তা ভালো, ধীরে সুস্থেই চালাচ্ছি, আমি খুব একটা ফাস্ট অ্যান্ড ফাস্ট গাই এখন আর নেই, আগেও খুব কত ছিলাম তার ঠিক নেই, তবুও। কিন্তু যেটা মেনলি বলার, যার জন্যে আবার ক্যামেরাটা অন করলাম, এইখানে এক্ষুনি বিহারের একটা খুব সুন্দর কি লেখা আছে, ইউ আর এন্টারিং রিজার্ভ ফরেস্ট, সামনে রিজার্ভ ফরেস্ট আছে, তাতে হাতি ভি আছে না, হাতির ছবিতে আছে বলে বললাম, জানি না সেটা। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে লেখা আছে আফটার উইস্কি ড্রাইভিং ইজ রিস্কি। এই বোর্ডটা আমার খুব সুন্দর লেগেছে, খুব মানে খুব সুন্দর। এই জঙ্গল মে হাতি ভি আছে। भैया चेक पोस्ट कहाँ पे? ভালুকপং का চেক পোস্ট। ভালুকপং গেটে ঢুকে ফার্স্ট একটা চেকপোস্ট পড়বে, তার জাস্ট কয়েক মিটারের মধ্যে আরেকটা চেকপোস্ট পড়বে, সেখানে গাড়ির এন্ট্রি করতে হবে, আইএলপি দেখাতে হবে। আপাতত আইএলপি এরা জমা নিচ্ছে না এখানে, আমরা করে এসেছিলাম। যদি আইএলপি না করা থাকে, এর পাশেই ভালুকপং গেটের পাশেই একটা জায়গায় আইএলপি করে, জাস্ট চেকপোস্ট থেকে আপনি ডান দিকে যাবেন, গেলেই একটা দোকান দেখতে পাবেন, তো আমরা করে এনেছিলাম ডান দিকে আইএলপি, ওখানে আইএলপিটাও বানিয়ে দেবে। আর বাঁদিকে চেকপোস্টে দেখাতে হবে, ফার্স্ট চেকপোস্টে সেটা সেকেন্ড চেকপোস্টে। আর চেকপোস্টে ভিডিও করা অ্যালাউড নয়, তো আমরা তাই জন্য করিনি। আর যারা চেকপোস্টে আছেন তারা প্রচণ্ড হেল্পফুল, আপনার কাছে যদি ডিজিটাল সব কিছু থাকে তাহলে ওটা দেখে ওরা নিজেরাই ফিল আপ করে নিচ্ছে, সো নো চাপ। বললে ইনক্লাইন এখান থেকেই শুরু, সত্যি সত্যি ইনক্লাইন এখান থেকেই শুরু, কিন্তু বলে রাস্তা ভালো।
বমডিলা 101, জাং ওয়াটারফলস 264, তাওয়াং 304। আচ্ছা, আলটিমেট ডেস্টিনেশন যেটা সেটা বলতে হবে, আর কোথা থেকে এসছি জিজ্ঞেস করলে হোম টাউন না, লাস্ট কোথায় ছিলাম সেটা বলতে হবে। একবার ভেরিফাই করে নেবেন, মানে এর আগে যদি আপনি থেকে থাকেন ধরুন তেজপুর বা গুয়াহাটি, সেটা ওরা বলতে হবে। একবার ভেরিফাই করে নেবেন। আমি একবার ভুল বলেছিলাম ওদেরকে, কোথা থেকে আসছিলাম সেটা বলে দিয়েছিলাম উত্তরপাড়া, সেটা ভুল হয়েছিল। আর বেশ কিছু কিলোমিটার পরে বোধহয় আরও আছে চেকপোস্ট, তো যেখানে চেকপোস্ট সেখানে চেকিং দেব। এবার পাহাড়ে ওটা শুরু। আচ্ছা, যেটা মেনলি বলার, বেশ কিছুদিন আগে থেকে অনলাইন আইএলপিটা অ্যাপ্লাই করে দেবেন। আমরা একটা ভুল করেছিলাম, দুর্গাপুজো ছিল বেসিক্যালি, আমি যেটা ল্যাথখোর আর কি, সেই ল্যাথখোর আমি করতে গিয়ে কিন্তু আমি 800 টাকা এক্সট্রা দিয়েছি। হ্যাঁ, কেন আমি করব করে যখন আমি খুলেছিলাম তখন লেখা আছে 5 ওয়ার্কিং ডেজ। 5 ওয়ার্কিং ডেজ তখন বাকি ছিল না, তো আমাকে ইনস্ট্যান্ট আইএলপি করতে চাই। ইনস্ট্যান্ট আইএলপি নেয় হচ্ছে 1000 টাকা পার পার্সন, 14 দিনের পারমিট থাকে যদিও, সেটাতে এটা একটা বড় কথা। কিন্তু সেটা কতটা দরকার নয় আমি জানি না, কিন্তু এক্সট্রা লাগে। অন্য সময় যদি সেম ট্রিপ বাবাইরা বা তনুশ্রীরা যেটা কমপ্লিট করেছে, ওদের 100 টাকা করে পড়েছে পার পার্সন। গ্রুপ আইএলপি কোনো অপশান দেয়, গ্রুপ আইএলপি। আর একটা হচ্ছে ট্যুরিস্ট আইএলপি ফর 14 ডেজ। আমি ট্যুরিস্ট আইএলপি ফর 14 ডেজ করেছিলাম, ওটা ইনস্ট্যান্ট পাওয়া গেছিলো, মানে ইনস্ট্যান্টের কোনো দরকার নেই। আমি দুটো রাস্তায় গুলিয়ে গেছিলাম। এই যে ঠিক এইটা ম্যাপেলে কিন্তু খুব ভালো, খুব সুন্দর করে দেখিয়ে দেয় যে কোন দিকের রাস্তাটায় গিয়ে কোথায় যেতে হবে। ভালুকপংয়ে প্রচুর থাকার জায়গা আছে, যারা গৌহাটিতে নামেন তারা এসে ভালুকপংয়ে থাকে একদিন। আমরা থাকছি না, আমরা আপাতত সোজা চলে যাচ্ছি শান্তি ভ্যালি, আপনাদেরকে রাস্তার ভিউ দেখাতে। সামনে বাড়িটা শুধু একটু তুলে নিই, কি সুন্দর দেখতে, হোমস্টে হোক বা হোটেল হোক, খুব সুন্দর দেখতে। নজরেহাটি দুর্ঘটনা ঘাটি। ওয়াও, সামনের ভিউটা শুধু দেখুন, যদি দেখা যায়। আমরা এরমই সুন্দর একটা নদীর পাড়েই থাকছি শান্তি ভ্যালিতে। ভাবলাম ভিডিওটা অফ করে দেবো, সামনেই একটা গেট আছে, ইনক্লাইন পাশে গেট। বাবা, এটা কি তাড়াতাড়ি গাড়ি চালায় পাহাড়েও।